Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على بعباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে প্রাণ জল বাসাই উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহ। আওয়াজটা যেন একটু কম কম হয়। আমরা সকলেই কবরে যেতে হবে কি হবে না? আসলাম সিরিয়াল বাই সিরিয়াল দুনিয়াতে চলে আসলাম, কিন্তু কখন কোন সময় কোন অবস্থায় এই সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হয় তার কোন সময় সীমা আছে? এমন কোন মানুষ আছেন বলতে পারবেন যে আমি দুনিয়াতে আসছি কিন্তু দুনিয়া থেকে আর যাব না? একটু হাতটা দেখান তো। কয়েকজন পাওয়া গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইতিহাসের যুগে মানুষ কোরআনকে অস্বীকার করেছে, তারও প্রমাণ আছে কি না? মানুষ রাসূলকে অস্বীকার করেছে, মানুষ আল্লাহকে অস্বীকার করেছে, কিন্তু আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে এমন কোন কথা শুনি নাই, পাই নাই যে কোন ব্যক্তি কোন বাহাদুর সে তার মরণকে অস্বীকার করেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে মরতে যে হবে এটা সবাই বিশ্বাস করে, ঠিক কিনা? মরতে সবাই মরতে হবে, সবাই এই অন্ধকার কবরে যেতে হবে, এই সুন্দর পৃথিবীকে ছাড়তে হবে। এমন কোন মানুষ আছেন যে মানুষের আপনজন আজকের এই বিজ্ঞানের জমিন কেন গোটা বিশ্বের কোন জমিনে আপনার আমার আপনজন কবরের মধ্যে শায়িত হয় নাই? আছে? তাই সবার কারণে কেউ না কেউ আমাদের আপনজন, কেউ না কেউ আমাদেরকে ছেড়ে আমাদের ভালোবাসার মানুষ, মহাব্বতের মানুষ অন্ধকার কবরের মধ্যে আছেন। কথা কোন ঠিক কিনা? এই মায়ার ভুবন তারা যেমন করে ছেড়ে অন্ধকার কবরে চলে গেল, আমরাও কি এই মায়ার ভুবনটা একদিন ছেড়ে চলে যেতে হবে কি হবে না? তাহলে বাবাজিরা আমার কৃপণতা বাদ দিয়ে মোহাব্বতের সাথে আমি যতক্ষণ পর্যন্ত স্ত্রী থাকবো আমার সাথে হ্যাঁ না, আমি যখন কোরআন তেলাওয়াত করব সাথে সাথে আপনারা একই আওয়াজে আল্লাহু আকবার বলবেন। আমার সাথে একটু কথা বলতে রাজি আছেন? বাবাজিরা আমার, আমি অনেক ক্লান্ত,
কারণ আমি সরাসরি কোম্পানিগঞ্জ টুকের বাজার থেকে আপনাদের এই প্রোগ্রামে এসে হাজির হয়েছি। আপনাদের এখানে আলোচনা করে আবার রওনা দিতে হবে আগামীকাল টাঙ্গাইল প্রোগ্রাম। তাহলে আমি অনেক ক্লান্ত, তারপর আপনাদেরকে দেখে আমার মনে অনেক শান্তি লেগেছে। যদি আপনারা আমার সাথে কিছু কথা বলেন তাহলে আমার সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে পারবো। আমরা সকলে একমত কিনা? আসুন আমার বাবাজিরা, কোরআন তেলাওয়াত করব। এর আগে আমাদের এই স্থান থেকে, আমাদের ভিতর থেকে খন্নাস নামক শয়তান থেকে দূর করতে চাই কি চাই না? সকলে পড়ুন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم تتفرق أمتي 73 ملة كلهم في النار إلا واحدة قال من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي محبته উচ্চ আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا পাথরে কালিমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাদিয়ামত দয়াল নবীর বিরহে। কথা বলুন ঠিক কিনা? পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায়, সেই নবীজি কাঁদে সদায়। রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا لا إله الله لا إله محبت لا إله الله لا إله হায় হায় নামাজ রোজা সৈরনা তোমার মা বাবার খেদে বইল না নবীর দরদ সাইরনা আমার নবীর দরদ সাইরনা আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমরা মুহাব্বতে আল্লাহর একটু জিকির করব অল্প সময়। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না, কৃপণতা করবেন না। গুনাহ মাফের খেয়ালে আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? আসেন আমি বারবার বলতেছি একটা জবানও বন্ধ রাখবেন না। সুন্দর সলিলিত কণ্ঠে মহব্বতে আমার মাবুদ মাওলার জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 পৌরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না কারে দেখাই কারে জানাই আমার মোহনে বেদনা আমার পৌরা অঙ্গ দেখাই করে গো দয়াল যারে পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই আমার মহরে যন্ত্র গহনা আমি কারে জানাই কারে বোঝাই আমার মোহনে যন্ত্র গহনা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আহাম শুল আগানা মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আহাম শুল আনা সব দিয়া তোর মন পাইলাম না আর কি আসে জাগানা আমার পৌরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে দেখাই আমার মোহনে যন্ত্র গনা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ বুঝলাম না তার প্রেমের দ্বারা গো ও তার মনে কি বা শোভনা বুঝলাম না তার প্রেমের দ্বারা গো ও তার মনে কি বা শোভনা আশিকি কই ও বুঝমো না আমার ধৈর্য তো মানে না আমার বহুরা রঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দে কে না আল্লাহ আল্লাহ কারে দেখায় কারে জানায় আমার মগনে দিবে দোঙ্গনাঙ্গা আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। ঈদ এ মিলাদুন নবী, ঈদ এ মিলাদুন নবী। অনেকেই বলে ঈদ এ মিলাদুন নবী আবার কি বলে কিনা? বছরে তো মাত্র দুইটি মাত্র ঈদ। একটি ঈদের নাম হলো কুরবানির ঈদ, আরেকটি ঈদের নাম হলো রোজার ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। দুইটা ঈদ ছাড়া অনেকে আর কোন ঈদের সন্ধান পায় নাই। কেন পায় নাই? এরা এই দুইটা ঈদের কথা শুনছে, এরা কিতাব পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? কোন আলেম বছরে দুইটি ঈদ এই কথা বলতে পারে না যদি সে কিতাব পড়ে থাকে। আপনারা গভীর মনোযুক্ত, মূল আলোচনায় যাব, কিন্তু আগে ঈদ রাখি এটা বুঝতে হবে। আমরা এই ঈদে মিলাদুন নবী কোথায় পাইলাম? পবিত্র কোরআন শরীফের মধ্যে কি ঈদ মিলাদুন নবী আছে? এটা একটা প্রশ্ন। আমাদেরকে প্রশ্ন অনেকেই করে। হ্যাঁ আছে। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফদলিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু। এই আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদের কাছে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত যাওয়ার পরে তোমরা যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পাইবে ফালইফরাহু, তখন তোমরা খুশি আনন্দ করো। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন তো? আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে তোমরা ফালইফরাহু, খুশি ঈদ উদযাপন করো। এবার খুশিটা হলো বাংলা শব্দ, এর আরবি হলো ঈদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিয়ামত পাইয়া তোমরা ঈদ করো। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে যত কিছু দিল সবকিছু চাইতে আমার নবী শ্রেষ্ঠ নিয়ামত কিনা? আওয়াজে বোঝা যায় কারো কারো জন্য নিয়ামত, কারো কারো জন্য কিয়ামত। কথাটা কি এরকম নাকি?
আমাদের সবার জন্য আমাদের রাসূল নিয়ামত কিনা? এই নিয়ামত যদি আমরা না পাইতাম, হাসরের ময়দানে যদি আমার রাসূলের সুপারিশ না পাই, আমার রাসূলের সাক্ষাৎ না পাই, তাহলে আপনার আমার বাকি নিয়ামত যতগুলাই পাইলাম সব বিফলে যাবে কিনা? আমার নবী বিনে কোনো কিছু আল্লাহর কাছ থেকে পাওয়া সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? তাফসীর দুররুল মানসুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বলতেছেন, ঈদ প্রতি বছর মুসলমানের ঈদ হলো 7টি। সুবহানাল্লাহ। কয়টি? এক, কুরবানির ঈদ। 2 নম্বরের রমজানের ঈদ। 3 নম্বরে প্রতি শুক্রবার গরিবের জন্য হজের দিন, গোটা মুসলমান জাতির জন্য। কোন সন্দেহ আছে? এটা তো আমরা জানি, এটা ওরাও বলে আমরাও বলি যে গোটা জাতির জন্য, মুসলমান জাতির জন্য শুক্রবার ঈদের দিন, বলে কিনা? তাইলে এরা যে বলে যে 2টা ঈদ ছাড়া কোরআন হাদিসের মধ্যে আর কোন ঈদ পাইলাম না, তাইলে শুক্রবার ঈদটা, এটা কি মিশা কথা? মিশা কথা নেই। তারপরে আমার নবী যেদিন আগমন করছে ওই দিনটা হলো ঈদের দিন। যেই দিন আল্লাহ নবী মেরাজে গেল ওই দিনটা হলো ঈদের দিন। যেই দিন এই জগতে কোরআন নাজিল হইল ওই দিনটা হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদ মানে নবীজির আগমন নিয়ে আলোচনা করাটাই কি মিলাদ বলে। তাহলে আমরা যে নবীজি কিভাবে দুনিয়াতে আগমন করলো, নবীজি আগমনের অবস্থা কি ছিল, দুনিয়ার অবস্থা কি ছিল, ওই অবস্থার আলোচনা করাটাই হলো মিলাদ। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে ছোট একটি প্রশ্ন করব, আপনারা বলুন দিনে এবং রাতে কয় ঘন্টা? দিনে এবং রাতে কি 12 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। আপনি বলুন তো দেখি 24 ঘন্টার কোন সময়টার মধ্যে গোটা জাতির কাছে অনেক শান্তি লাগে এবং ভালো লাগে? 24 ঘন্টার কোন সময়টার মধ্যে আমাদের কাছে বড় শান্তি লাগে? কোন সময়টা? সুবহে সাদিকের সময়, ঠিক কিনা কোন? যে সুবহে সাদিকের সময় দুনিয়ার অবস্থাটা অনেক নীরব থাকে, ঠিক কিনা? মনটাও শান্তি লাগে, সর্বদিকেই শান্তি। কেন শান্তি? ওই সুবহে সাদিকের সময় রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। কথা কর ঠিক কিনা? ও বন্ধু গভীর মনোযোগ। আজকে যখন আমরা নবীর কথা বলি, অনেকেই বলে নবী নবী করো কেন গো? কারণ নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? হাসর মিজান ফুলসিরাতে বিপদের কান্দারি হিসাবে যখন কাউকে পাইব না, ওই সময় আমার কামলিওয়ালা নবী ছাড়া আমাদের উপায় থাকবে না, ঠিক কিনা? বন্ধুরা গো, আমার কামলিওয়ালা নবীজিকে কেমন আমার আল্লাহ ভালোবাসে গো। ও আমার বন্ধু, নসরুদ্দিন কিতাবের মধ্যে আশরাফ আলী তানভী সাহেব লিখতেছে গো, আমার নবীর দরবারে একদিন এক সাহাবী হাজির হইল। আল্লাহর নবীর দরবারে নবী একদিন আলোচনা করতেছেন। একজন বৈরা সাহাবী, বৈরা কাকে বলে বুঝেন তো? কানে কম শুনে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কথাটা বুঝি নাই। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বুঝে নাই। আপনার কথার সাথে সাথে যেই ব্যক্তি আপনাকে প্রশ্ন করলো, সাবধান করে দেন, তারা যদি আপনার সাথে বেয়াদবি করে তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তারা টের পাইবে না। ইবাদত করেন মিয়া, চুল পরিমাণ যদি আমার রাসূলের সামনে বেয়াদবি হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাত, সারা জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যাবে। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবা না। সাহাবীদের সম্বন্ধে দেখেন, বৈরা সাহাবী কথা বুঝে নাই,
আজকে যদিও আমার রসুল কথা না বলে, কিন্তু আমি রসুলের গোলাম কথা বলতেছি। কথা কোন ঠিক কিনা? আমি কার কথা বলতেছি? নবীজির কথা বলতেছি, আমার রসুলের কথা বলতেছি। দেখুন আমার রসুলের কত শান। আশরাফ আলী থানভী নসরুদ্দিন কিতাবের মধ্যে আমার রসুলের শান বর্ণনা করতেছেন। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেছে গো। আমার নবীর দরবারে যাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবের আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমার নবী কই, কি জিনিস জানতে চাও? এই জাবের ডাক দিয়া কই, নবী গো, আমি জাবের যখন আপনার নূরানী চেহারা মুবারকের দিকে তাকাই গো, আমি জাবের সাথে সাথে আকাশের চন্দ্রের দিকে তাকাই, আকাশের চাঁদের দিকে তাকাইয়াও আমি জাবেরের অন্তরকে প্রশ্ন করি, জাবের রে, আকাশের চাঁদরা সুন্দর নাকি আমার কামলিওয়ালা নবীজি সুন্দর? এই জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবেরের মনকে যখন প্রশ্ন করলাম, জাবের, আকাশের চাঁদের দিকে তুমি তাকাইলাও, আকাশের চাঁদ সুন্দর নাকি আমার নবী সুন্দর গো? আমি জাবেরের মন থেকে উত্তর আসি, ও জাবের রে, কোথায় আকাশের চাঁদ গো, কোথায় আমার কামলিওয়ালা নবী? আকাশের চাঁদের দিকে তাকাইয়া দেখো, আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নূর নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো দাগ নাই। আছে দাগ? আছে। ও জাবের রে, এই আকাশের চাঁদের দিকে তাকাইলে আমার নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাই গো, আমার নবীজির চেহারা মুবারকটাই সুন্দর দেখা যায়, যার কোনো তুলনাই হইতে পারে না। ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি জাবের, আমার পিতামাতা আপনার নূরানী কদম মুবারকে কোরবানি হয়ে যাক। আমি জানতে চাই সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করেছে? চাঁদের চাইতে সুন্দর কি, তারার চাইতে সুন্দর কি, জানা তাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মারিয়ম সবাই এলো মায়া মেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। হাওয়া মারিয়ম সবাই এলো মায়া মেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে। এ আমার মুরব্বী বাবাজিরা গো, এ আমার যুবক ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাবেরের পিতা মাতা আপনার নূরানী কদম মুবারকে কুরবান হয়ে যাক। আমি জাবের জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করছে গো? আমার নবী বলেন, জাবের
সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করছে জানতে চাও? ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী তানবী নসুখ কিতাবের মধ্যে লেখে গো, আমার নবী ডাকে দিয়া কই যাবের, সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। কি সৃষ্টি করেছে? ও আমার বিটগরের বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনুন। আমার নবী বলেন যাবের, সর্বপ্রথম আমার আল্লাহ গো তোমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। আজকে অনেকেই নবীকে নূর মানতে চাই না, নবীকে নূর মানতে অনেক কষ্ট হয়। আমরা যখন নূর নবী বলি, আমার অনেক ভাইদের শরীরের মধ্যে আগুন লাগা যায়। আশরাফ আলী থানভী নসরুদ্দিন কিতাবের মধ্যে আমার নবীজির নূর মুবারকের বর্ণনা দিচ্ছেন। সর্বপ্রথম আমার আল্লাহ নবীজির নূর মুবারক সৃষ্টি করলো গো। আশরাফ আলী থানভী বলতেছেন কেমন নূর দ্বারা আমার আল্লাহকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিজের নূর মুবারকের ফয়েজ মুবারক দ্বারা আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে। নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। হে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীর নূর মুবারক সৃষ্টি করছে গো। আল্লাহ পাকের নিজের নূর মুবারকের ফয়েজ মুবারক দ্বারা আশরাফ আলী থানভী বলতেছেন আমার নবীজির নূর মুবারক যখন সৃষ্টি করা হয়েছে গো, আমার নবীজির নূর মুবারক আল্লাহর নূর থেকে নবীর নূর মুবারক সৃষ্টি করলো। এবার নবীজির নূর মুবারক থেকে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে সৃষ্টি করলো। আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করলো। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বিটগরের সম্মেলনের মতো কইরা গো আমার আল্লাহ নিজে একটা সম্মেলন ডাকলেন। ওই সম্মেলনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মেলনের প্রথম অধ্যায় হলো গো তাওহীদের সম্মেলন। সুবহানাল্লাহ। সম্মেলনের শেষ ভাগ হইল রিসালাতের সম্মেলন। তাওহীদ এবং রিসালাতকে একত্রিত কইরা গো আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মেলন ডাকলেন। এই সম্মেলনের মধ্যে 1,24,000 মতন্তরে 2,24,000 নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। যত কোটি হাজার মানুষ রয়েছেন 73 দলের মানুষ ওই সম্মেলনের মধ্যে উপস্থিত আছে গো। সমস্ত ধর্মের লোকেরা ওই সম্মেলনের মধ্যে উপস্থিত হইলেন। আজকে অনেক পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুধু তাওহীদের স্লোগান পাওয়া যায়, কিন্তু রিসালাতের কথা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কেমনে সম্মেলন করতে হয় আমার আল্লাহ নিজেই দেখায়া দিলেন। সম্মেলন যদি করতে চাও সম্মেলনের প্রথম থাকবে তাওহীদের সম্মেলন, তারপরে থাকবে রিসালাতের সম্মেলন। তাওহীদ এবং রিসালাতকে একত্রিত কইরা যে সম্মেলনটা করবে গো এই সম্মেলনটাই হলো আল্লাহর সম্মেলন।
এবার আমার আল্লাহ সম্মেলনটা ডাইকা এই সম্মেলনের মধ্যে বলেন, আমি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রুহুরা ওই দিন একত্রিত হইয়া বলছিল গো, কলু বালা, হা অবশ্যই তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের রব। সবাই একত্রিত হইয়া আমার আল্লাহকে প্রতিপালক বলে যখন স্বীকার করলো, এবার আমার আল্লাহ কই তাওহীদের সম্মেলন শেষ হয়ে গেছে গো, এখন হবে রিসালাতের সম্মেলন। আমার আল্লাহ সমস্ত নবীগণের রুহুদেরকে ডাক দিয়া কই, নবীগণের রুহুরা এক এক করিয়া তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইব গো। দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের একটাই মাত্র দায়িত্ব থাকবে, তোমরা মিলাদুন নবীর আলোচনা দুনিয়ার মধ্যে যায়া করবা। আজকে মিলাদুন নবীর কথা পাও না, ঈদে মিলাদুন নবীর কথা পাও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রিসালাতের সম্মেলনের মধ্যে সমস্ত নবীগণদের দায়িত্ব দিতেছেন। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে যাবে গো। সমস্ত নবীরা দুনিয়াতে যাইয়া বলবা, আমার কামলিওয়ালা নবীজি আসতেছে। সকল ঈদে সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। খারাপ লাগতেছে? সমস্ত নবীগণের কাজ হইল গো, নবীরা আসবে, আমার নবীর আগমনের কথা জানাইবে। আদম থেকে নিয়ে এক একজন করে নবী দুনিয়ার মধ্যে পাঠাইতে শুরু করলো গো। সর্বপ্রথম আদমকে দুনিয়ার মধ্যে পাঠানো হইল, তারপরে একজন পাঠানো হইল, ধারাবাহিকভাবে একজন একজন করে পাঠাইতে শেষ নবী শেষবার যখন ঈসা আলাইহিস সালামকে পাঠাইল গো। এই ঈসা নবী যখন মরা মানুষের সামনে যাইয়া কুম্বি ইজনিল্লাহ বলতো, সাথে সাথে এই মরা মানুষটা জীবিত হইয়া যাইতো। এই ঈসা নবী একদিন মনে মনে চিন্তা করে গো, আমার চাইতে বড় মনে হয় কোন নবী নাই। আল্লাহু আকবার। ঈসা নবী নিজেকে বড় বড় মনে করতেছেন, আমার চাইতে বড় মনে হয় কোন নবী নাই। কারণ আমি যখন কোন মরা মানুষের কাছে যাইয়া কুম্বে ইজনিল্লাহ বলি, সাথে সাথে মরা মানুষটা জীবিত হইয়া যায়। আমার চাইতে পাওয়ারফুল কোন মনে হয় কোন নবী নাই। এই কথা বলতে বলতে ঈসা নবী হাঁটতে শুরু করলো গো। হাঁটতে হাঁটতে সামনে একটা উঁচু পাহাড় দেখা যায়। ঈসা আলাইহিস সালাম এই উঁচু পাহাড়ের উঁচাই যখন উঠল গো, ঈসা নবীর চোখের মধ্যে সুন্দর একটা পাথর দেখতে পাইল। ঈসা নবী পাথরটাকে দেখে আমার আল্লাহকে বলেন, আল্লাহ গো, তোমার সৃষ্টির পাথরটাই এত সুন্দর দেখা যায়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ঈসা নবী যখন এই কথা বলল গো, আমার আল্লাহ কই ঈসা রে,
পাথরটা দেখাই তুমি আশ্চর্য হয়ে গেলা গো, না জানি আমি আল্লাহ কত সুন্দর। ও ঈসা নবী, আমি আল্লাহর কুদরত মহিমা তুমি কি বুঝবা গো? যদি বুঝতে চাও তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। ঈসা নবী যখন হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলো গো, ও আমার বিদগুর সরাইলের বন্ধুরা গো, ঈদ মিলাদুন নবীর আজকের আশিকে রাসূল ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, সাথে সাথে আল্লাহর কুদরত মহিমা বোঝা যায় না। এই সুন্দর পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে গো, দুইটা ভাগ হয়ে যাওয়ার পরে ঈসা নবী কই, জগতে বাসীরা গো, আমি ঈসা যখন এই পাথরের মধ্যে আঘাত করলাম গো, এই পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। এই পাথরের ভিতর থেকে একটা দরবেশ বের হইছে। এই দরবেশের এক হাতের মধ্যে আল্লাহ পাকের একটা তাসবিহ, আর এক হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়। আল্লাহু আকবার। আমি ঈসা চিন্তা করলাম, এই দরবেশের এক হাতের মধ্যে তাসবিহ গো, আর এক হাতের মধ্যে আঙ্গুর ফল। পাথর দেখাই পাগল হয়ে গেছিলাম গো, কিন্তু পাথরের ভিতরে কি খেলা আমার আল্লাহ জুড়াইয়া রাখলো। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? কাউকে রাখেন 10 তলায়, কাউকে রাখেন গাছতলায়, কাউকে রাখেন জেলখানায়, কাউকে রাখেন বালাখানায়। সবকিছুর ক্ষমতার মালিক কে? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবুশান। তুমি রহমান, তুমি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবুশান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজটা একটু বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে নবীর উম্মত, ঈসা নবী কই, আমি যখন এই দরবেশকে দেখলাম, আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ
তোমার কুদরতি পাথরটা দেখে ঈসা পাগল হয়ে গেছিলাম, কিন্তু পাথরের ভিতরে কি খেলা তুমি জুড়াইলাম। আমার আল্লাহ ডাক দিয়া কইসা নবী গো, ও ঈসা নবী গো, পাথরটা দেখে তুমি পাগল হয়ে গেছিলা, কিন্তু এই পাথরের ভিতরে আমি আল্লাহ কি খেলা জুড়াইলাম তুমি যদি জানতে চাও গো, আমার সাথে কথা বইল না, তুমি এই দরবেশের সাথে একটু মহাব্বতের কথা বলো। ঈসা নবী এই দরবেশকে ডাক দিয়া কই, দরবেশ রে, ও দরবেশ গো, তুমি এই পাথরের ভিতরে কতদিন যাবত আছো তুমি জানোনি? এই পাগলা ডাক দিয়া কই, ঈসা নবী গো, দিন তারিখ সময় সীমা বলতে পারবো না, কিন্তু আমি আমার মাওলার সাথে মুসা নবীর জামানায় প্রেমের কালেকশন লাগাইলাম, ঈসা নবীর জামানায় ধরা পইরা গেলাম। আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। ও মুর্শিদ, আমার বুকের ভিতর দুঃখের আগুন, জল দিলে বারে দ্বিগুণ, মনের আগুন কেমনে তাকি সইয়া। ও মুর্শিদ, আমার বুকের ভিতর দুঃখের আগুন, জল দিলে বারে দ্বিগুণ, মনের আগুন কেমনে তাকি সইয়া। আমার অন্তরে দুরন্ত জ্বালা, আমি দেখাইলাম না খুলে তালা। আমার অন্তরে দুরন্ত জ্বালা, আমি দেখাইলাম না খুলে তালা। ও তুমি জুড়াও এসে প্রেমের পরশ দিয়া দয়াল নবী গো, শুনছি তুমি বব পারের নাইয়া। আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। ও মুর্শিদ, তুমি আমার হৃদয় রতন, আমি সময়ে করলাম না যতন, এই মিনতি রাখি গজানাইয়া। ও মুর্শিদ, তুমি আমার হৃদয় রতন, আমি সময়ে করলাম না যতন, এই মিনতি রাখি গজানাইয়া। অদম কাঙ্গালে বলে আমার প্রাণ যাইবার কালে, অদময়া শিকি বলে আমার প্রাণ যাইবার কালে, ওই আমার প্রাণ যেন যায় নবীজির নাম লইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজটা একটু বড় করে বলুন, ইয়া ওলি আল্লাহ। এবার ঈসা নবী কই পাগলারে, এই পাথরের ভিতরে কখন ঢুকলা, এই পাথরের ভিতরে কেন লুকলা? এই পাগলা ডাক দিয়া কই, ঈসা নবী গো, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি গো, আমি যখন আমার মাবুদ মাওলার জিকির করি, আমি যখন আমার ঘরের ভিতরে আমার আল্লাহর জিকিরে মশগুল হইয়া যাই, আমার ঘরের লোকেরা আমার পাগল পাগল কইয়া ডাকে। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন আমার নবীর শান বলি, আমরা যখন উনি আল্লাহর কথা বলি, আমরা যখন আল্লাহর জিকির করি, এক শ্রেণীর লোকের আমাদেরকে পাগল বলে কি বলে না? এ বন্ধুরা গো, এটা নতুন কথা নয়, এটা পুরান কথা। আমার নবী বলেন আল্লাহর জিকির এমন ভাবে করো গো, লোকেরা দেখলে যেন তোমারে পাগল পাগল কো। নিশিরাইতে কারো জিকির শোনা যায়, নিশিরাইতে কারো জিকির শোনা যায়,
জিকির করে আমার খাজা বাবা, জিকির করে আমার খাজা বাবা, শুইয়া আজমির শরীফে আল্লাহ নিশি রাইতে কারবা জিকির শোনা যায়, আল্লাহ নিশি রাইতে কারবা জিকির। কলবে কলবে জিকির না হইলে মাওলার সন্ধান পাইবা না গো, আল্লাহ নিশি রাইতে কারবা জিকির শোনা যায়। এই কলবের মধ্যে যদি আল্লাহর জিকিরটা জারি না হয়, আমার রাসূলের জিকির যদি জারি না হয়, আজরাইল যখন হাজির হয়ে যাবে, আজরাইল তোমার রূহ লইয়া যাইব, কলবের মধ্যে নবীর জিকির নাই, কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, ওই সময় তোমার মরণটা বেঈমানের সাথে হবে, ঠিক কি রাখুন। এই জন্য বাবারা গো, কলবে কলবে জিকির না হইলে মাওলার সন্ধান পাইবা না। কলবে জিকির জারি করা দরকার আছে না নাই? এই কলবে যদি জিকির জারি করতে চাও গো, তাইলে মোরার বন্দের জমিনে চলে যাও, নাসিরউদ্দিন সিপাহসালার কাছে চলে যাও, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যাও, বর্তমান জামানার ওলি আল্লাহদের দরবারে চলে যাও। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, এই পাগলা ডাক দিয়া কইসা নবী গো, আমি যখন আমার ঘরের মধ্যে আল্লাহর জিকির করি গো, ঘরের লোকের আমারে পাগল পাগল কয়া ডাকে। আমি যখন রাস্তার মধ্যে আল্লাহর জিকির করি গো, রাস্তার লোকেরা আমারে পাগল পাগল কয়া ডাকে গো। আমি যখন মসজিদের মধ্যে জিকির করি গো, মসজিদের মুসল্লিরা আমারে পাগল পাগল কয়া ডাকে। এই জন্য আমার জিকিরের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। আমারে পাগল বলুক অসুবিধা নাই। আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ গো, আমাকে এমন একটা বাড়ি করে দাও, এমন একটা জায়গা করে দাও যেখানে নীরবে তোমার জিকিরে মশগুল থাকতে পারবো। এই দোয়া যখন আমি আল্লাহর কাছে করলাম গো, আমার আল্লাহ গায়েবী ভাবে আমারে ডাকলো, পাগলা তুমি এমুক পাহাড়ের মধ্যে চলে যাও। আমাকে এই পাহাড়ের এই জায়গার মধ্যে আইসা জিকিরের কথা বললো গো। আমি জিকির করতে শুরু করলাম বৈশা। হুজুর, আমি তখন জিকিরের মধ্যে মশগুল হয়ে যাই, দুনিয়ার কোনো খাল খেয়াল তখন আমার ছিল না। আমাকে এক সময় পাথর ঘেরাও দিয়া ফেললো, আমি পাথরের ভিতরে ডুইকা গেলাম, কিন্তু আমি বলতে পারি না ও হুজুর গো, আমি যে ওই দিন মুসা নবীর জামানায় জিকির করা শুরু করলাম গো, আজ পর্যন্ত মাবুদের জিকিরে রইলাম। কি মজা আমার আল্লাহর জিকির! এই জিকির তো ওলি আল্লাহর দরবারে গেলে পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা ওলিদের দরবারে যাইতে চাই কি চাই না? ও বন্ধুরা গো, এই পাগলা কই আমি আল্লাহর জিকির করতে শুরু করলাম। এত মজায় আল্লাহর জিকির, ও নবী গো, আজকে আমার খেয়াল সইটা গেল। আপনি যখন পাথরটাকে ভাঙলেন, আমি যে পাথরের ভিতরে আছি গো, পাথর যে আমারে গইরা ফেলেছে আমি বলতে পারি না। ঈসা নবী ডাক দিয়া কই, পাগলা রে ও পাগলা গো, শত শত বছর ধরে আল্লাহর নিকট জিকিরে মশগুল ছিলা, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলা, কিন্তু এই যে পাথরের মধ্যে দরজাও নাই, এই পাথরের মধ্যে জ্বালানাও নাই, তোমার হাতের মধ্যে সুন্দর সুন্দর আঙ্গুর দেখা যায়, তুমি এই আঙ্গুর কোথায় থেকে পাইলা? এই পাগলা ডাক দিয়া কইছে, নবী ও ঈসা নবী গো, এই আঙ্গুর তো দুনিয়ার
দুনিয়ার কেউ আমারে দিয়া যায় নাই, দুনিয়ার কোনো আপনজন আমার কেউ নাই, কারণ ঈসা নবীর জামানায় সবাই মারা গেছে গো, কেউই আমার খবর নেই না। এই পাথরের ভিতরে যেই মাত্র আমি পাগলার একটু খিদা অনুভব হইল গো, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে এক টুকরা আঙ্গুর ফল পাঠাইয়া দিল। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজিতে যায়া পইরা গেলাম বিসন্ধায়, আল্লাহ তোমায় খুঁজিতে যায়া পইরা গেলাম বিসন্ধায়। আমরা সবাই আল্লাহরে খুঁজি কি খুঁজি না? বিসন্ধায়ের মধ্যে আছে কি? কই গেলে আল্লাহরে পাবো, ঠিক কিনা কোন? কোথায় গেলে আল্লাহরে পাইবো? নামাজ পড়লে আল্লাহরে পাইবো। এখন নামাজের মধ্যে এমনি হাত বান্ধর লাগে, আসেনি নতুন নামাজি আসেনি? আচ্ছা বলুন তো দেখি, শত শত বছর আগে শাহজালাল, শাহ ফরাদ, নাসিরউদ্দিন সিপাহ সালাহ এরা যে নামাজ আমাদের কাছে এনে দিয়ে গেল, আমরা কি ওই নামাজই থাকবো নাকি বর্তমান বাটপারের নামাজ পড়বো? ওনারা যে নামাজ এনেছিল এই নামাজের মধ্যে আমরা থাকবো। আমরা আল্লাহকে খুঁজতে গিয়া সবাই দায়ের মধ্যে আছি, ঠিক কিনা? উলিয়া আল্লাহর কদমে চলে যান, আল্লাহ পাওয়ার সুব্যবস্থা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তোমায় খুঁজিতে যায়া পইরা গেলাম বিসন্ধায়, থাকলে তুমি মানুষেতে মেরাজে যাই কেন নবী, নবীর মাঝে থাকলে তুমি দিদার হইল কার শনি। সুবহানাল্লাহ। থাকলে তুমি মানুষেতে, আল্লাহ আসেনি আমাদের মধ্যে, আসেনি? থাকলে তুমি মানুষেতে মেরাজে যাই কেন নবী, নবীর মাঝে থাকলে তুমি দিদার হইল কার শনি। আবার আদম সুরত করছো দাবি, আদম সুরত করছো দাবি, খলাকাল্লাহু আদম আলা সুরাতি। আবার আদম সুরত করছো দাবি, তাও দেখি দুনিয়ার গায়ে, আল্লাহ তোমায় খুঁজিতে যায়া পইরা গেলাম বিসন্ধায়, আল্লাহ তোমায় খুঁজিতে যায়া পইরা গেলাম বিসন্ধায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজিতে যায়া পইরা গেলাম বিসন্ধায়, আল্লাহ তোমায় খুঁজিতে যায়া পইরা গেলাম বিসন্ধায়। এবার দেখেন আমি যে হাদিস শরীফটা পড়ছি, তাতাফাররাকু উম্মতি সালাসাতি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতান ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড এই হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে চলে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ৭৩ এর মধ্যে ৭২ দল জাহান্নামী, একটি দল জান্নাতি, এই দলটার নাম কি? এই দলটার পরিচয় কি একটু জানতে চাই। নবী আমার বলেন, সাহাবীরা এই দলটার নাম পরিচয় হলো আমি এবং আমার সাহাবীরা যেই আকীদায়, যেই পথের প্রতীক হয়েছিল, যে আকীদা বিশ্বাসী ছিল, ওই আকীদা বিশ্বাসী যারা হবে, এই পথের প্রতীক যারা হবে, তারাই হলো জান্নাতি। এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যুগে যুগে উলিরা আমাদের কাছে ইসলাম এনেছেন। আজকে যদি সত্য কোন দল থেকে থাকে, সত্য কোন পথ থেকে থাকে, সত্য কোন আকীদা থেকে থাকে, সত্য কোন মাসলাক থেকে থাকে, এটাই হলো ওলি আল্লাহদের কদম। কথা বলুন ঠিক কিনা? আর উলিদেরকে যারা বিশ্বাস করে না, আমরা এদের কাছে যাইতে চাই না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, অনেকেই বলে সৌদি আরব এই ঠানায়, সৌদি আরব ওঠা নাই, আমরা কেন পালন করব? কই কি কই না? সৌদি আরব আজানের আগে দুরূদ সালাম নাই, সৌদি আরব মিলাদ নাই, সৌদি আরব কিয়াম নাই, সৌদি আরব মাজার নাই, নাই নাই কিছু নাই, কিন্তু আমরা কেন পালন করব? সৌদি আরব আমাদের কোরআন নয়, সৌদি আরব আমাদের হাদিস নয়। আল্লাহর নবী বিদায় হজের বাসরের মধ্যে বলে নাই সৌদি আরব যা করো তোমরাই তা করবে। এই কথা বলছে?
নবী আমার বিদায় হজের ভাষণে বলেছেন, সাহাবীরা আমি তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত রেখে গেলাম, হে আমার প্রাণের উম্মতেরা, তোমাদের কাছে রেখে গেলাম কুরআন এবং হাদিস এবং আমার আহলে বায়াত। কথা বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই জিনিসগুলা কি তোমরা আঁকড়িয়ে ধরে রাখবা? এই দেশের মধ্যেই আমার রাসূলের শানে বিরোধিতা করে মুনাফিকেরা, ইহুদি নাসারারা কোনোভাবেই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইবে না, এমনকি আশিক রাসূলদের কাছ থেকে ওরা ক্ষমা পাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা কি রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? খারাপ লাগতেছে আপনাদের কাছে? ছেড়ে দিব? বন্ধুরা আমার, এই লোকটা বলল, হুজুর আমি অনেক দিন ধরে এই পাথরের ভিতরে ইবাদত করি। ও হুজুর গো, এই পাথরের ভিতরে আমার মাবুদ মাওলার জিকিরের মধ্যে মশগুল থাকি গো, কতদিন ধরে আমি জানি না। এ হুজুর, ঘরের সমস্ত লোকেরা যখন পাগল বলে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আমারে সুন্দর একটা নিরাপদ জায়গা কইরা দিল গো, এইখানে আমরা আমি মাবুদ মাওলার জিকির করি। এই কথা বলার পরে ঈসা নবী দুই চোখের পানি ছাইরা কাঁদতে শুরু করছে গো। আমার আল্লাহ কই, ঈসা নবী গো তুমি কেন কান্দো? ঈসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ গো, আমি কেন কাঁদব না? আমি ঈসা তো এত লম্বা হায়াত তার মতন পাইব না, আমার কোন উম্মত তো এত লম্বা হায়াত পাইবে না। ও আল্লাহ গো, এই লোকটা এত লম্বা হায়াত পাইয়া গো তোমার যে সুন্দর সুন্দর ইবাদত করলো, আমি এত লম্বা হায়াত পাইব না, এত পরিমাণে ইবাদত আমি করতে পারবো না, এই জন্য আমি ঈসা কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা নবী, ও ঈসা নবী গো, এত লম্বা হায়াত পাইয়া যে ইবাদত করলো আমার আখিরি জামানার নবী, সুবহানাল্লাহ, এখনো আমার নবী দুনিয়াতে আগমন করে নাই, আমার নবী দুনিয়াতে আগমন করবে গো। আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, আমার নবীর উম্মতেরা 50, 60, 70 বছর দুনিয়াতে বাঁচবে গো। ঈসা নবী কই, আল্লাহ 50, 60 বছরে কি ইবাদত তারা জীবনের মধ্যে করবে? 10, 15 বছর শিশুকালের মধ্যে কাইটা যাবে গো, বাকি 50, 40, 50 বছরেরা কি ইবাদত করবে? আমার আল্লাহ কই, ঈসা নবী গো এত লম্বা হায়াত তাদের পাওয়া লাগবে না, তাদের 50 বছর হায়াতে জিন্দেগির মধ্যে গো বছর ঘুরে ঘুরে কিছু রাত্র আসবে, কিছু দিন আসবে, ওই দিন আর রাত্রটা যদি তারা ইবাদত কইরা কাটাইবে হে গো, এই লোকটা যে 500 বছর এই পাথরের ভিতরে আমার আল্লাহর ইবাদত করলো, 500 বছর আমি আল্লাহর ইবাদত করলো গো, আমার আখির জামানার নবীর উম্মত যদি এক রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ 500 বছরের চাইতে বেশি নেকি লেখা দিব। ঈসা নবীর কান্না এখন আরো বাইরা গেল। আমার আল্লাহ কই, ঈসা নবী এখন আবার তুমি এত বেশি করে কেন কান্দো গো? ঈসা নবী কই, আল্লাহ কেন কাঁদবো না? তুমি আমি ঈসাকে কেন নবী বানাইলা গো? তুমি আমি ঈসাকে কেন কিতাব দিলা? তুমি আমারে কেন নবুয়াত দিলা গো? তুমি কেন আমারে উম্মত দিলা? তোমার কাছে কিতাব চাই না, তোমার কাছে নবুয়াত চাই না, তোমার কাছে উম্মত চাই না। এই মুহূর্তে আমি ঈসা নবী তোমার কাছে একটা দরখাস্ত করি গো। আমার আল্লাহ কই, কি দরখাস্ত করবা? আমার আল্লাহ কি দরখাস্ত করবা? ও আমার বন্ধু গো, ঈসা নবী কই, আল্লাহ তুমি আমারে আখির জামানার নবীর উম্মত বানাও। আল্লাহু আকবার। হে রাসূল
তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে তাকো একবার দেখা দাও হাসরের ময়দানে হাজার হাজার উম্মতেরা জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে হাজার হাজার উম্মতেরা গো আদম নবীর কাছে যাবে আদম নবী গো আজকের জাহান্নামের কঠিন আযাব আমরা সইতে পারবো না আমাদেরকে একটু আমাদের জন্য সুপারিশ করুন আদম নবী বলবে সন্তানেরা আজকে তোমাদের এই কঠিন দিনে গো আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস আমি আদম নবীর নাই তোমরা আমার কাছ থেকে তোমরা সবাই চইলা যাও উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবী বলবে চইলা যাও আজকে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না উম্মতেরা নূহ নবীর কাছে যাবে নূহ নবীও পারবে না উম্মতেরা মুসা নবী ঈসা নবী সমস্ত নবীর কাছে যাবে গো কোন নবী রাসূলেরাই তাদেরকে কোনো কিছু করবে না সবাই যখন তাড়া দিবে উম্মতেরা পাগল পাগল হইয়া গো নবী 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 কইরা হাসরের ময়দানে বেরাবি আজকে নবী নবী করলে তোমরা বলো আমরা নাকি নবী 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 করি হাসরের ময়দানে উম্মতেরা যখন কারো কাছে যাইয়া ঠাই পাইবে না উম্মতেরা দৌড়ায়া নবী 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 করবে নবী নবী কইরা যখন নবীকে খুঁজবে এমন সময় উম্মতেরা তাকায়া দেখবে আমার আপনার কামলি বলা নবীজি আরশে আজিমের খুঁটির নিচে সিজদায় পড়ে কাঁদতেছেন উম্মতেরা আমার নবীর নামাজেরও কোনো দরকার নাই আমার নবীর রোজারও কোনো দরকার নাই আমার নবীর হজ যাকাতের দরকার নাই আমার নবী তওবারও কোনো দরকার নাই আমার নবীর কোরআন তেলাওয়াতের কোনো দরকার নাই তুমি কেমনে আমার নবীর তোমার সাথে তুলনা করো তুমি বিবাহ করলে আমার নবীও বিবাহ করলো তোমার সন্তানাদি হইল আমার নবীরও হইল তুমি বাজারে গেলে আমার নবীও বাজারে গেল তুমিও খাইলাই আমার নবীও খাইলো একটু হাকিকতের চিন্তা কইরো আমার রাসূল কোথায় তুমি কোথায় আমার নবী তওবা করলো তুমিও তওবা করো নবী আমার কেন তওবা করলো একটু বিশ্রায়া দেখো তুমি বিবাহ করলো আমার নবীও বিবাহ করলো কিন্তু তুমি কেন বিবাহ করলে আমার নবী কেন করলো একটু দেখো তুমি কেন খাইলাম আমার নবী কেন খাইলো একটু খোঁজা ভালো কইরা দেখো আমার নবী আরশে আজিমের খুঁটির নিচে সিজদায় পড়ে যখন কাঁদবে নবীর উম্মতেরা যায় সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু
বাল্লা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন ভাবে যখন নবীর উম্মত আমার নবীকে সালাম জানাবে, নবী আমার সিজদা থেকে মাথা মুবারক উঠাইয়া উম্মতের চেহারার দিকে তাকাইয়া নবী আমার বলবে, উম্মতেরা চেহারাটা কেন তোমাদের মলিন দেখা যায়? হে উম্মত, তোমাদের চেহারা কেন মলিন দেখা যায়? মনে হয় আজকে কঠিন দিনে বড় বিপদের মধ্যে আছো। তোমার বিপদের কান্ডারি নবী, কেউ তোমার বিপদের কথা জানতে চাইল না। সবাই তোমার আদরি আমি পারবো না, তোমরা চইলা যাও তারায়া দিল। নবী আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখবেন, নবী আমার দুই চোখের পানি ছেড়ে কান্দে গো। নবী আমার বলবি, উম্মতেরা চেহারাটা কেন মলিন দেখা যায়? মনে হয় তোমরা বিপদের মধ্যে আছো। হায় উম্মত, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতে গুনাহ করছো, আজকে হাসরের ময়দানে আমি রাসূল তোমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে না লইয়া আমি নবী নিজেই জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর সাফায়াত চাই কি চাই না? হে বন্ধু, হাসরের কঠিন ময়দানে আমার নবী উম্মতদেরকে বলবি, উম্মতেরা কোনো চিন্তা কইরো না, দুনিয়াতে গুনাহ করছো, আয় 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 আমি নবীজির কাছে আয়। নবীর কাছে উম্মতেরা যাবে, নবী আমার সিজদায় আবার পইরা যাবে। আল্লাহু আকবার। শুনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন, মাশাআল্লাহ। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই হাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। ভাইজানে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া। ভাইজান সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া। বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় দুরুদ সালাম ফাটাও নবীর পাগল গিয়া। বাইরে দরুদ সালাম ফাটাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী। নবী আমার সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে আবার আরজি করবে, আল্লাহ একটাই উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল মনে কষ্ট পাইব। হো আমার আল্লাহ, একটাই উম্মতেরও জাহান্নামে দিও না। আমার আল্লাহ কইব, নবী গো
দুনিয়াতে বহু কেঁদেছেন গো নবী, হাসরের ময়দান আপনাকে কাঁদার জন্য হাসরের ময়দান সাজাই না। কেন নবী নবী করব না? আপন মা হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। কেন নবী নবী করব না? ওই দিন আমার নবী ছাড়া আমি কান্ডারির কে হবে? আমার কান্ডারির কে হবে? আমি গুনাহগারের দরদি কে হবে? আমার হইয়া আল্লাহর কাছে কে আমার জন্য সুপারিশ করবে? নবী আমার সিজদায় পড়ে কান্দা শুরু করলো। আমার আল্লাহ কই বন্ধু মাথা মুবারক উঠান, ও নবী গো মাথা মুবারক উঠান, যাকে খুশি তাকে লইয়া আপনি জান্নাতে চলে যান। সকলে বলুন মারহাবা। আমরা রাসূলের মহব্বত চাই কি চাই না? ভাইরা আমার, কেন নবী নবী করব না? নবী আমার বলেন উম্মত, তোর নামাজ, তোর রোজা, তোর হজ যাকাত, তোর ইবাদত সবকিছু একদিন কাজে আসতেও পারে নাও আসতে পারে, ঠিক কিনা বলেন? আপনি বলুন আমার জীবনের ইবাদত কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারছে? রাসূল আমার বলেন উম্মত, তোর ইবাদত যদি কোন কাজে না আসে, আমি রাসূল তোর একটা দাওয়াত দিয়া যাই, যদি পারো মহব্বতের সাথে একদিন আমি রাসূলের রওজা মুবারকে হাজিরা দিও। আমি রাসূলের রওজা মুবারক দেখার আশা মনে রাখো, মহব্বতের সাথে যদি হাজিরা দিবা, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, হাসরের ময়দানে তো সমস্ত ইবাদত বিফলে চলে যাবে, নৈরাশ হয়ে যাবে। ওই সময় আমি রাসূল তোরে শাফাআত করে জান্নাতুল ফিরদাউস নিয়ে যাব। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বিশ্বাস করতে মনে হয় কষ্ট হচ্ছে আমাদের। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই রাসূলকে চাই কি চাই না? বিদগরের বাবা জিরায় আমার, আমি অনেকই ক্লান্ত, তারপরে যখন স্টেজে বসে যাই তখন আর কোনো ক্লান্ত থাকে না, তখন আর চোখের মধ্যে কোনো ঘুম থাকে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার রাসূলের আলোচনা, আমার রাসূলের মহব্বতের চাইতে আর কোনো কিছুর মধ্যে এত মজা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।